আমের প্যাড়া বা গুজিয়া করার জন্য একটা বড় সাইজের আম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একটা মিক্সিং জারের মধ্যে টুকরো করা আমটা দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। আমের পেস্টটা হয়ে গেছে। অল্প দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছি। প্রয়োজন মতো চিনি নিয়েছি। পাউডার দুধ বা গুঁড়ো দুধ নিয়েছি কিছুটা। একটা ফ্রাই প্যান গরম করে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলতে শুরু করেছে, এর মধ্যে পেস্ট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দিয়ে দিলাম। চিনি আর আমটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা মিশে গেছে। এখন এর মধ্যে পাউডার দুধটা দিয়ে দেব। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, তাহলে দলা বেঁধে যাবে না। এটা দুবারে দেব। একটু মিশিয়ে নেওয়ার পরে বাকিটা দিয়ে দেব। বাকিটা দিয়ে দিচ্ছি। দুধটা দলা বেঁধে গেলেও চিন্তার কারণ নেই, এটা ধীরে ধীরে নাড়তে নাড়তে দলাটা ভেঙে যাবে। জাফরানটা দিয়ে দিলাম। জাফরান গলা দুধটা সব দিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জাফরানের পরিবর্তে কেশরও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে অ্যাড করব 1 চামচের মতো ময়দা। ময়দাটা ধীরে ধীরে আমের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুন্তিটা একটু চেপে চেপে মিশ্রণটা ঘোরাতে থাকবো, এতে করে ভিতরে দলা থাকলে দলাটা ভেঙে যাবে। ধীরে ধীরে প্যান থেকে মিশ্রণটা উঠে আসছে। এটা বানাতে আমার 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। এটা এখন প্যান থেকে পুরোপুরি উঠে আসছে। একটা ট্রেতে ঢেলে এটা ঠান্ডা করে নেব। একটু বিছিয়ে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করার পর উষ্ণ গরম থাকা অবস্থায় হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে সামান্য লেচি কেটে দিয়ে এভাবে আঙুলে ঘুর দিয়ে দিয়ে চাপ দিয়ে প্যাড়ার আকারে গড়ে নেব। আরও কিছুটা লেচি কেটে নিয়ে এভাবে ঘুর দিয়ে আরও একটা বানিয়ে নিচ্ছি। এবার দুটো পার্ট একসঙ্গে রেখে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। মাঝখানটা আঙুল দিয়ে একটুখানি গোল করে দিচ্ছি। এবার কিছুটা লেচি নিয়ে একটু লম্বাকৃতির শেপ দিয়ে দিলাম। এবার এটা দুটো মাথা জুড়ে দেব। দেখতে গুজিয়ার মতো হয়ে গেছে। এভাবে বরফি বা চৌকো সন্দেশের আকৃতিতেও গড়ে নেওয়া যেতে পারে। প্যাড়াগুলোর মাঝখানে আমি কাজুর টুকরো